দীর্ঘ 2 দশক পর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের জন্য কি করবে বিএনপি, সেই মহাপরিকল্পনা বা নির্বাচনী ইশতেহার নিয়ে জাতির সামনে হাজির হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের এই ইশতেহারে বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তরবঙ্গ। উত্তরাঞ্চলের বছরের পর বছর ধরে চলা অবহেলা ঘুচিয়ে এক নতুন দিনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। বিএনপির ইশতেহারে উত্তরবঙ্গের কৃষি, শিল্প এবং সাধারণ মানুষের ভাগ্য বদলে ঠিক কি বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। বাংলাদেশের মানচিত্রের উত্তরের দিকটা বছরের পর বছর বয়ে চলা এক নীরব বঞ্চনার ইতিহাস। উত্তরের হাওয়া যখন শীত নিয়ে আসে তখন এক টুকরো কম্বলের অভাব, আর যখন বর্ষা নিয়ে আসে তখন তিস্তার আগ্রাসনে ঘরবাড়ি হারিয়ে যাযাবর হয়ে যাওয়া যেন নিত্যদিনের সঙ্গী। উত্তরবঙ্গ মানেই যেন এক অবহেলিত জনপদ যে শুধু দিতে জানে, কিন্তু বিনিময়ে পায় কেবল আশ্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচনী ইশতেহারে বিএনপি বলছে, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে একটি পরিকল্পিত কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলবে। বিশেষায়িত রপ্তানি অঞ্চল বা ইকোনমিক জোন স্থাপনের মাধ্যমে এই অঞ্চলে সৃষ্টি করা হবে ব্যাপক কর্মসংস্থান। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে বরেন্দ্র প্রকল্পকে ঢেলে সাজানোর পাশাপাশি এলাকার প্রতিটি খাল পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আম চাষিদের মুখে হাসি ফোটাতে এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে স্থাপন করা হবে বিশেষ হিমাগার। কাজে এই কৃষি নির্ভর এলাকা যেহেতু, সেই জন্যই আমরা চাই উত্তর অঞ্চলে কৃষি রিলেটেড কি ইন্ডাস্ট্রি হতে পারে, সেই ধরনের ইন্ডাস্ট্রি যারা এরই ভিতরে করছেন বা করতে চান, সেই মানুষগুলোকে আরও প্যাট্রোনাইজ করা, এনকারেজ করা, যাতে তারা সেই ধরনের কৃষি, সেই ধরনের শিল্প তারা গড়ে তুলতে চান। এরই ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে বরেন্দ্র অঞ্চল যেটা আছে, বরেন্দ্র প্রজেক্ট যেটা আছে, সেটিকে আমরা পুনরায় চালু করতে চাই। আম সংরক্ষণ, যেমন আমাদের প্রচুর আম হয় রাজশাহীতে, প্রচুর আম হয় চাঁপাইনবাবগঞ্জে, এই আমগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায়, বা আমগুলোকে যেগুলো আম নষ্ট হয়ে যেতে পারে সেগুলো নষ্ট হবার আগে বাই প্রোডাক্ট কি তৈরি করা যেতে পারে। উত্তরাঞ্চলের মানুষের চিরচেনা পানি সংকট ও বন্যার অভিশাপ থেকে মুক্তির জন্য ইশতেহারে তিস্তা এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এই উদ্যোগ সফল হলে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে পানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং মরুকরণ প্রতিরোধ করা সম্ভব হবে। এই ব্যারেজ প্রকল্পের মাধ্যমে প্রায় ৭৫ লাখ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং ৫ কোটিরও বেশি মানুষ বন্যার কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। বিএনপি এই ইশতেহারকে কেবল প্রতিশ্রুতি নয়, বরং জনগণের জন্য একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি হিসেবে দেখছে। ইশতেহারে বলা হয়েছে, লুটপাট নয় উৎপাদন, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিতেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। উত্তরাঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই দলটির অন্যতম লক্ষ্য। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।